হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি ক্রেজি শিউলি। ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আপনাদের সামনে একটা স্পেশাল মানুষ নিয়ে আসলাম। চিনতে পারতেছেন তো? আজকে আমরা একজন না তিনটা ব্লগার একসাথে। তাহলে ভাবেন, এই যে একজন, আমি একজন, আরেকজন এই যে ক্যামেরার পিছনে। গাইজ এই যে ছাগল চিনতে মার্কা পারতেছেন সেই আমাকে কেউ চিনলে মিলি ব্লগস সবাই তাকে আনফলো করে দিন তো। গাইজ একে কি কেউ চিনে? এটা তো পাগল ছাগল। আজকে যেহেতু আমরা তিনটা ব্লগার, তাহলে আজকে ব্লগটা স্পেশাল হবে। কন্টিনিউ ব্লগটা দেখতে থাকুন। গাইজ দেখেন এগুলা কে না কতি আমার চিনোস না। গাইজ একে কোথা থেকে আসছে? রাস্তার ফকির। এই তুই কে ভাই? তুই কে? গাইস আজকে আমরা তিনটা ব্লগার একসাথে, তাহলে বুঝতেছেন এই ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হবে। তো এখানে আমরা অনেক মজা করতেছি, অনেক কিছু করতেছি। তিনটা ক্যামেরা চালু, ও ওই দিক দিয়ে ক্লিপ নিতেছে, আমি এদিক দিয়ে ক্লিপ নিতেছি। এর মধ্যে আমার ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করতেছে, কি রে তোর ব্যাগ টেক কোথায়, টাকা পয়সা কই? আমি বলতেছি আমার টাকা পয়সা লাগবে, আমার চেহারা দেখে এভাবে দিয়ে দিবে, কারণ আমি অনেক সুন্দর। তারা বলতেছে আমার বিকাশে টাকা আছে, কার্ড আছে, কার্ডে পেমেন্ট করবো 10% ডিসকাউন্ট। তারপর এখানে আমি আমার গাড়িটা দেখাচ্ছি যে এই গাড়িটা আমি কিনে রাখছি, এখনো নেই নাই, কারণ আমাদের বাড়িতে জায়গা নেই, তিনজনের তিনটা গাড়ি। দেন আমি আমার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করতেছি, তোর ভ্যাস এরকম কেন? তোকে তো বসুন্ধরা জায়গায় দিবে না, এইসব রাস্তার মেয়েকে জায়গায় দেয় না। সেই দিয়ে মজা করতেছি। তারপর বলতেছে, কি রে গাড়ি নিবি না? তোরা বলতেছে আমার বিএমডাব্লিউটা বাসায় ভুলে রেখে আসছি, গাড়ি কেন নিবো, চল হেঁটে যাই, যেহেতু বসুন্ধরা আমাদের বাসা থেকে কাছে। দেন আমরা বসুন্ধরার কাছাকাছি চলে আসতেছি, আর এদিকে ছোট ছোট ক্লিপ নিতেছি। ক্যামেরার তো আজকে কোনো অভাবই না, সেলিব্রিটি না সব, আমি ছোট ইউজার, বুঝেন না। তারপর এখানে দেখতেছি রাস্তা অনেক ট্রাফিক জ্যাম, তারপর অনেক মানুষজন, মানে ঈদ তো আরো বাকি আছে, এখনই যে পরিমাণে ভিড়, আর তারা তো ক্লিপ নেওয়া শুরু করছে। ভাববেন না যে নতুন নতুন বসুন্ধরা আসছে, এরকম না। রাস্তায় হাত খুঁজে টাকা যাচ্ছে দেখেন, আবার সে নাকি আইফোন চালায়। আইফোন বলা যায়? ভিক্ষা করে আইফোন কিনা যায়। মা বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো, আসো আমাদের সাথে মার্কেট করতে আসো। আমি হাত দিকে চাইলাম কই আন্টি, তুই দেখছো এই যে মাত্র চাইলি তোর এই ফকিরের মতোই লাগতেছে ভাই। মাথার ব্যান্ডটা খোল। আমরা বেবি বসুন্ধরার ভিতরে ঢুকে দেখি ভাই এত মানুষ, কি বলবো, মানে ঈদের তো আর বেশি দিন বাকি নাই, তাই অনেক ভিড়। এদিক দিয়ে আমরা ছবি তোলা শুরু করছিলাম, ছবি তোলার পরে এদিকে ক্লিপ নিতেছি, দেখা যাইতেছিলাম পুরো বসুন্ধরা কত সুন্দর করে সাজাইছি ঈদ উপলক্ষে। এদিক দিয়ে আমি আমার বান্ধবী বলতেছি, আসো আমাদের তো আজকে লাস্ট দেখা, কিছুক্ষণ ছুটি আমরা করে নিই। তারপরে এদিকে ক্লিপ নিতেছি, নেওয়ার পরে মিলিকে তো আজকে আমি চাতাতে শেষ, ওকে আজকে আমি চাতাবো, ওকে আজকে আমি যা রোস্ট করার সুযোগে পেয়ে করে ফেলবো। তারপরে এই যে বসুন্ধরা কত সুন্দর ঈদ উপলক্ষে সাজাইছে, অনেক সুন্দর হয়েছে। এইদিকে আমার ফিউচার হাজবেন্ডের জন্য আমি যে বাইকটা কিনে রাখছি, এটা আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে, যে এখানে রেখে দিচ্ছি, ওর সাথে যেদিন দেখা হবে দিয়ে দিব। সবাই এখন ছবি তুলতেছে, শো আপ করতেছে। দেন এখানে দেখলাম অনেক সুন্দর একটা প্লেস ছবি তোলার, বাট ভিড়ের কারণে তুলতে পারলাম না। আমি আমার ফ্রেন্ডকে বলতেছি চল আগে কেনাকাটা করে নি, লেট হয়ে যেতেছে। ওকে বলতেছি আমি তো কসমেটিক সম্পর্কে আমার ধারণা নাই, তুই আমাকে বলবি কোনটা দিয়ে কি করে। তারপরে আমি ওদের দুজনকে মারতেছি যে তোরা আমাকে আগে কেনাকাটা করে দে, তারপরে ক্লিপ নে, তারপর ওদের তোর তো উচিত আমাকে শপিং করে দেওয়া, ঠিক না? একটা ড্রেস, বেশি না একটা ড্রেস। সত্যি আয় এলেভেন সাইবার জামাই সব কিন্তু বিল কে দিবি এটা জানি না। দেন ওকে আমি জোর করে নিয়ে যাচ্ছিলাম, আর এদিকে ও বলতেছে আমি লিফট দিয়ে উঠবো না, আমি অনেক ভয় পাই, কারণ ও সেই লিফট গুলো অনেক ভয় পায়। ওকে বলতেছে আমি আছি তো, তুই আয় আয়। বুঝি না গ্রামে চাচাতো বোন যখন নতুন নতুন বসুন্ধরা এসে সেই লিফট ওঠে, এই অবস্থা আর কি। ওকে অনেক কষ্ট করে উঠাইলাম, ও তো ভয় পেয়ে বলতেছে আমি বসে যাবো। আচ্ছা তুই বস, তবে সমস্যা নাই। তারপর ওর সাথে মজা করে বলতেছি তোর কি ভিক্ষা লাগবে, আমি কি তোকে ভিক্ষা দিব? আশেপাশে মানুষজন তো আমাদের দিকে তাকিয়ে আছে, লজ্জায় আমরা শেষ। তারপর ওকে বলতেছি তুই মরিস না, তুই ওঠ, চলে আসছি। ওঠার পর আমি বলতেছি আমাকে একটু ক্লিপ নিয়ে দে, আমি এখানে অনেক স্টাইল করতেছি, ঢং করতেছি। মানুষ বলে আমি নাকি অনেক ঢং করি, তাই আমি ঢঙ্গি। শাওনি, তোর তো উচিত তোর ভবিষ্যতে যে দুলাভাই হইব তার জন্য কিছু কিনে রাখা উচিত না? আমার দিকে একটু তাকা, কি বলতেছিস আমি কিছু শুনি। আরে আচ্ছা তোর উচিত না তোর ভবিষ্যতে তোর বান্ধবী হাজবেন্ডের জন্য কিছু কিনে রাখা উচিত? আমি তো কি কিনবি বল, তুই কি বল, কি কিনে রাখবি? সেও তো পাওনা আছে তোর কাছ থেকে। দেন তারপর আমি বলতেছি আমি সিঙ্গেল, আমার হাজবেন্ড নেই বলে শপিং করি না আমি। তোর কাছে টাকা নাই, তুই জুয়েলারি কিনবি? শাওনি, শাওনি টাকা আছে তোর কাছে জুয়েলারি কিনার? অবশ্যই আছে। তুই তো ড্রেস কেনার জন্য টাকা আনছস, তোর কার্ডেও তো টাকাটাই বেশি। কত টাকা আছে? কত হইব? পেমেন্ট কি নেয় না। গাইস তোমরা সবাই ওনাকে চিনো? ওনাকে তন্নি আপুকে আমি চিনি না। ওনাকে কে কে চিনো তোমরা কমেন্ট করে জানাবা, কারণ আমি কখনো ওনাকে দেখি নাই, ফার্স্ট টাইমে দেখছি। ওনার শোরুমের ওয়ান পিস গুলো আমার কাছে অনেক ভালো লাগছে, কালেকশন গুলো অনেক সুন্দর, কালার গুলো অনেক ভালো লাগছে, কিন্তু
বাজেট আমার এত হাই না যে আমি এগুলো নিতে পারবো, এগুলোর প্রাইস অনেক বেশি ছিল। একদম আমার বান্ধবী বলতেছে 3 পিসের কালেকশন গুলো দিয়ে এগুলো সুন্দর, আমি বলি, না আমার বাজেট এগুলো হবে না। তারপর আমরা বের হয়ে গেলাম, বের হওয়ার পর এখানে কয়েকটা ছেলে বলতেছে ওই কিরে কিরে আগুন আগুন মধু। আমরা এগুলো নিয়ে কথা বলতে বলতে হাসতে হাসতে সামনে তাকে বলতেছে আরে ওই যে রেড অর্জুন চল আপুর শোরুমে যাই। ওইখানে তো আমি ঢুকি আপুকে খুঁজতেছি আপু কোথায়, কারণ অনেক কাস্টমার, আপুর উপর অনেক প্রেসার পড়ে। এদিকে আপুকে খুঁজতে খুঁজতে গিয়ে আমি আপুকে পেয়েও গেলাম। আমি আপুকে বলতেছি আমার ক্যামেরা চলো হাই দাও, সে হাই দিল। তারপর বলতেছে আমাদের কিছু সময়, তো বলতেছে না আমি অনেক ব্যস্ত, পারবো না, তোমরা দেখো কালেকশন গুলা কোথায় কি তোমাদের পছন্দ হয়। দেন এখানে আমরা মিরর পেয়ে তো একটু ক্লিপ নেওয়া শুরু। শোরুমে এসে ওনার নাম বললে 10% ডিসকাউন্ট পাইবেন, বুঝছেন? ওনার নাম বলবেন। তোমার নাম কি? তোমার নাম কি? 10% ডিসকাউন্ট পাইবেন। দেন যে যে বসুন্ধরায় আসবেন সবাই রেডোর জন্য আসবেন, এখানে ছেলে মেয়ে বাচ্চাদের সবার কালেকশন আছে। তারপর আমি এখানে একটা করে দেখতেছি, কালেকশন দেখার পর আমার কাছে ব্ল্যাক কালার ড্রেসটা অনেক ভালো লাগছে, বাট ড্রেসটা অনেক লম্বা। তবুও বলতেছি একটু ট্রায়াল দিয়ে দেখি, যদি ভালো লাগে নিব, না হলে নিব না। তারপর এখানে আমার বান্ধবী বলতেছে দেখি, দেখার পর আমি ট্রায়াল রুমে গেছি, ট্রায়াল দিয়ে দেখি ভালোই লাগতেছে, বাট অনেক লং, অনেক অনেক। এই যে ভাইয়া দেখি, দেখছো কতগুলো সুন্দর ছিল। এটার মধ্যে একটা ইয়েলো কালারও আছে। আরেকটা ভাই বেশি দিয়ে দিলে কোনো কি নিচে না, আমার ধরবো, ওই যে আমার দরটা আছে নেন আগে আপনি কি ব্লগ শুট করার জন্য আর কি এগুলা। এটা অনেক সুন্দর হোয়াইট। হোয়াইটটা সুন্দর, হোয়াইটটা সুন্দর। বলতেছি বাই বাই, চলে যাই, তুমি থাকো, কাজ করো, বের হওয়ার সময় আমাকে কল দিও। তারপর এখানে আমরা পুরো বসুন্ধরা একটা ক্লিপ নিতেছি আর দেখতেছি কত মানুষ আসছে শপিং করার জন্য, কত বড়লোক হলো বসুন্ধরা আসে শপিং করার জন্য। নিজেকে নিজেই গরিব দাবি করতেছি, অসহায় দাবি করতেছি, আর চারিদিকে তো কাপড় আর কাপড়। যাক, তারপর হচ্ছে আমরা একটা সারারাত দোকানে ঢুকছি, এখানে টপসের কালেকশন গুলো অনেক সুন্দর ছিল, বাট এই টপস গুলো আমাকে ভালো লাগবে না। আমি ভাবতেছিলাম একটা সারারা নিব, তো ফাইনালি এখান থেকে একটা হোয়াইট কালার সারারা নিলাম। আমি এটার প্রাইস দেখতেছি, প্রাইসটা খুবই কমই ছিল, এই কারণে নিয়ে নিলাম। তারপর ওদিকে বলতেছি তোরাও দেখ, অনেক সুন্দর ছিল। এদিকে চারদিকে আমি দেখতেছি কালেকশন গুলো সেই লেভেলের ছিল, আমাকে এই যে দেখেন ধরাতে আমার কত ভালো লাগছে। ভাই বসুন্ধরা কে আসে শপিং করার জন্য? যারা কোটিপতি তারা আসে, গরিবরা আসে না এখানে। তারপর বলতেছি চল শপিং করা শেষ, আমরা বের হয়ে যাই। দেন বের হয়ে গেলাম, বের হওয়ার পরে আমরা বলতেছি আয় এখানে বসে আড্ডা দেই। তারপরে তিনজনে মিলে বসলাম, বসে বসে আমি এই যে ছোট ছোট ক্লিপ নিতেছি, কি করবো বুঝতেছি না। তারপর এদিক দিয়ে তিনজনে গল্প করতেছে, আর একটা মেয়ে বলতেছে আবু ফুল নেন। আমি বলতেছি আমার জামাই নাই, আমি ফুল কিভাবে নিব? ভিডিও গুলো কথা বলার জন্য আজকেও নেই বলে সিঙ্গেল আমি, এটাই তার প্রমাণ, সিঙ্গেল। আর এই যে আমার সাথে দুটোটা, এটা আরো আছে, আমার ফোনতে ফ্যামিলি দেখতেছে, হয়ে গেছে মনে হয়। আর এটা তো এই যে আমি তো পুরোই সিঙ্গেল আন্টি। তোদেরই কপালটা ভালো রে, তোদেরই কপালটা। সব ইটালি, সব ইটালি। কিসের ইটালি? আমি দেশি ধরবো, দেশি। ইটালি কি থাকে আজব। আমারও একদিন এরকম একটা সময় আসবে, তোরা দেখবি। তো ওই যে আবার শুরু হয়ে গেল, আমাদের পাশে এক কাপল বসছে, একজন আরেকজনকে খাওয়াইতেছে, ও ভালোবাসা, এটাই হয়তো ভালোবাসা। তারপরে আমরা ফার্ম গেট চলে গেলাম, যাওয়ার পর এখানে আম ভর্তা বানাতে যাই, এই আম ভর্তা আমার কাছ থেকে তারা পেয়ারা একটা একটা করে খাইয়ে নিতেছে, আর আমি বলতেছি তোর আর এত ছেঁচড়া কেন, ওনার লস করে দিলি। তারপর তিনজনে ভর্তা নিলাম, ভর্তা নেওয়ার পর মিলিকে বলতেছি আচ্ছা মিলি তুই তো ছেঁচড়া কেন। এগুলো খুনসুটি করতে করতে ফাইনালি আমরা একটা রিক্সা নিলাম। রিক্সা নেওয়ার পরে যে রিক্সার ভিতরে কত ফাইজলামি দুষ্টামি করতেছি। সো গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।